আসামি ধরতে গিয়ে নারীর মাথায় পিস্তল তাক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। আসামি ধরতে গিয়ে নারীর মাথায় পিস্তল তাক করলেন ডিবি পুলিশ। এই নিয়ে তোড়ফাড় হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। সুপ্রিয় দর্শক, আরও অভিযোগ উঠে আসতেছে সেখানকার ডিবি পুলিশের বিরুদ্ধে। সেই পুলিশগুলো নাকি মারধর করেছে এবং বাড়ি ভাঙচুর করেছে। সুপ্রিয় দর্শক, সেই মহিলাটার স্বামী প্রবাসে থাকতো, তার স্বামীর নামে একটি মামলা হয়। সেই মামলার অভিযোগে তার বাসায় আসে, তখন তাকে না পেয়ে তার স্ত্রীর দিকে পিস্তল তাক করে এবং তার বাড়ি ভাঙচুর করে এবং তাকে মারধরের অভিযোগ উঠে আসে। সুপ্রিয় দর্শক, সেই ভিডিও ক্লিপটা দেখে আসবো, সেই নিউজটা আমরা ইতিমধ্যে দেখে আসবো, কেননা আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, চলে যাই আমরা মূল ভিডিওতে। আসামি ধরতে গিয়ে নারীর মাথায় পিস্তল তাক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার থলিয়ারা গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী নুরুল আলম নুরুর বিরুদ্ধে মাসখানেক আগে একটি মামলা হয় থানায়। অভিযোগ, সৌদি আরব থেকে আরেকজনের স্বর্ণ এনে বুঝিয়ে দেননি পুরোটা। এরই জেরে গেল শুক্রবার বিকেলে নুরুর বাড়িতে ছদ্মবেশে অভিযানে যান ডিবি পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম। এ সময় নুরুকে না পেয়ে তার বাড়িতে উপস্থিত নারী সহ অন্যদের সঙ্গে হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে পিস্তল তাক করতে দেখা যায় ডিবি পুলিশকে। এই ঘটনার পর থেকে পরিবারটি ভুগছে নিরাপত্তাহীনতায়। শুক্রবার আমি আমার স্বামী আসার পরে একটা স্বর্ণ বার আনছে কইয়া মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে। আমার স্বামী কোনো স্বর্ণই আনছে না। স্বর্ণ অলঙ্কার লেগেছে গা, মন টাকা পয়সা ছিল প্রায় মনে 5-6 লাখ টাকা বুঝিনি, টাকা পয়সা ঘর বাড়ি ভাঙে সব লেগেছে গা। আমাদের উপরে হুমকি দিয়ে গেছে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে আরো নির্যাতিত করা হবে। পোশাক ছাড়া অভিযানে যাওয়া আইনসম্মত নয় বলে জানিয়েছেন জেলা জজ কোর্টের আইনজীবী। আর তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার। তদন্ত স্বার্থে যেতেই পারে, ওই পক্ষকে দুই পক্ষকে খবর দেওয়া যেতে পারে। আইদার যদি মনে করে আসামি ধরা খুবই জরুরি, তাহলে পোশাক পরিহিতভাবে যথাযথ আইন মেনেই সে ওই জায়গায় আসামি ধরা যেতে পারে। কোনো আসামি ধরতে গেলে সরকারি কাজে বাধা দিলে সেটাও কিন্তু অপরাধ। সুতরাং পুরো বিষয়টি আমরা পুরোপুরি জেনে আমরা ব্যবস্থা নেব। যদি অফিসার যদি সেখানে কোনো অন্যায় করে থাকে, সেখানে সে যে অসৌজন্যমূলক আচরণ করে থাকে, আইনের ব্যত্যয় করে থাকে, অবৈধভাবে সে শক্তি প্রয়োগ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া। এই ঘটনায় গঠন করা হয়েছে 4 সদস্যের একটি তদন্ত কমিটি। আগামী 3 কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে